ডিয়েগো ম্যারাডোনার জীবন যেন এক সিনেমা। দারিদ্র্য থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের শীর্ষে পৌঁছানো, তারপর বিতর্ক আর আত্মধ্বংসের পথে হারিয়ে যাওয়া, সবকিছু যেন রূপকথা ও ট্র্যাজেডির মিশেল। এই অসাধারণ জীবনকে 2019 সালে মুক্তি পাওয়া তথ্যচিত্র ডিয়েগো ম্যারাডোনাতে তুলে ধরেন নির্মাতা আসিফ কাপাডিয়া। তথ্যচিত্রটি মূলত 1984 থেকে 1991 সাল পর্যন্ত ম্যারাডোনার নাপোলি অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত। ইতালির ক্লাব এসএসসি নাপোলিতে যোগ দিয়ে তিনি শুধু দলটির ইতিহাসই বদলে দেননি, নেপলসের মানুষের কাছেও হয়ে ওঠেন এক মুক্তিদাতা। তার নেতৃত্বে নাপোলি জেতে 2টি সিরিয়া শিরোপা ও উয়েফা কাপ। ছবিটির সবচেয়ে বড় শক্তি এর দুর্লভ আর্কাইভ ফুটেজ। 500 ঘন্টার বেশি অপ্রকাশিত ভিডিও ব্যবহার করে কাপাডিয়া এমনভাবে গল্প বলেছেন যেন দর্শক সরাসরি 1980-এর দশকের নেপলসে ফিরে যান। এখানে দেখা যায় দুই ম্যারাডোনাকে, একজন স্বপ্নবাজ সাধারণ ডিয়েগো, আরেকজন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবল তারকা ম্যারাডোনা। খ্যাতির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই দুই সত্তার সংঘাত তীব্র হতে থাকে। 1986 সালে বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো ম্যারাডোনার খ্যাতিকে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যায়। ইংল্যান্ডের বিপক্ষে তার হ্যান্ড অফ গড ও অবিশ্বাস্য একক গোল ফুটবল ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। কিন্তু সাফল্যের আড়ালেই জমতে থাকে সংকট, মাদকাসক্তি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং বিতর্ক তাকে ধীরে ধীরে পতনের দিকে ঠেলে দেয়। 1991 সালে কোকেইন কাণ্ডে নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে নাপোলিতে তার স্বর্ণযুগের সমাপ্তি ঘটে। তবে তথ্যচিত্রটি তাকে বিচার করে না, বরং দেখায় কিভাবে একজন মানুষ নিজের অসাধারণ প্রতিভা ও খ্যাতির ভার বহন করতে গিয়ে ভেঙে পড়েছিলেন। ডিয়েগো ম্যারাডোনা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি খ্যাতি, ভালোবাসা, ক্ষমতা, একাকিত্ব এবং আত্মবিনাশের এক গভীর মানবিক দলিল। তাই অনেকের কাছেই এটি সর্বকালের সেরা ক্রীড়া তথ্যচিত্রগুলোর অন্যতম।